এই বন্ধুরা, আপনারা গরমে নিশ্চয়ই ভালো আছেন। আমার মনে হয় না কেউ ভালো আছেন। তো এই গরমের এখন বিভিন্ন জায়গায় ছুটি পড়ে গেছে। তো এই ছুটিতে আমরা কম বেশি বিভিন্ন জায়গায় বেড়াতে যাই। তো আপনারা আমার পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন আমি এখন হাওড়া স্টেশনে আছি। তো এবারে আমাদের গন্তব্যস্থল হচ্ছে আপনার উটি। তো উটি আপনারা যাবেন কিভাবে? চেন্নাই আরেকটা সব থেকে জনপ্রিয় জায়গা হচ্ছে যেটা মহাবলীপুরম। তো ওটা মোটামুটি আপনার 56 কিলোমিটার দূরে। তো অনেক সুন্দর জায়গা আছে। তো আপনাদের জন্য সারপ্রাইজ তো থাকছেই। তো যারা বরাবর চেন্নাই আসেন, অনেক চিকিৎসার কাজে বলুন বা অন্যান্য কাজে, তো আপনারা অনেক সময় চেন্নাইকে সেভাবে এক্সপ্লোর করতে পারেন না। তো আমি আপনাদের বলবো আপনারা গরমকালে আসতে বারণ করবো আপনাদের। তো আপনারা কিন্তু যখনই আসবেন অক্টোবর মাস অথবা ডিসেম্বর মাস, এই সময় এই জায়গাগুলো কিন্তু আপনারা ঘুরে আপনাদের স্মৃতি কিন্তু বাড়িয়ে দিতে পারেন। তো চলুন এখন আপাতত এইখানে রাখছি। ট্রেন যখন দেবে, ট্রেন অ্যাকচুয়ালি কটায় ছাড়ে, সেই সমস্ত তথ্য কিন্তু আপনাদের দেব। আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি B3 কোচে। তো আপনাদের নতুন করে আহ, দেখানোর দরকারও নেই, আপনারা অন্যান্য সচরাচর ভিডিওতে দেখেছেন। তো চলুন দেখি কখন ট্রেন ছাড়ে, ট্রেন ছাড়লে তারপরে আপডেট আপনাদের দিতে থাকবো। এই ট্রেনটি আপনাদের দুটোর সময় ছাড়ার কথা ছিল। তো আপনাদের টাইমটা দেখায়, দেখুন 2:33। জানি না কখন ছাড়বে। তো আপনাদের বরাবরই এই জন্যই বলি, আপনারা যখনই চেন্নাই আসবেন বা চেন্নাই বেড়াতে যাবেন বা কোনো কাজে যাবেন, তো চেষ্টা করবেন এই গাড়িটিকে হচ্ছে অ্যাভয়েড করতে। সব থেকে চেন্নাই যাওয়ার বেস্ট গাড়ি হচ্ছে আপনাদের করমণ্ডল এক্সপ্রেস, যেটি সাঁতরাগাছি থেকে ছাড়ে। আজকের মতো হাওড়া স্টেশন থেকে রাখলাম। কাল সকালে জানি না কোন স্টেশন আসবে। তো খড়গপুর যেতে যেতেই বোধহয় সকাল হয়ে যাবে। তো উঠবো লেট। তো উঠেই প্রথম যে স্টেশন পাবো, তো সেই স্টেশনে কিন্তু আপনাদের আপডেট দেব। আজকের মতো রাখলাম। গুড নাইট, টাটা। দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড মর্নিং সবাইকে। তো কালকে হাওড়া থেকে প্রায় 3:30 বাজলো। তো এখন এইমাত্র আমরা উঠলাম। আমরা বলতে আমি উঠলাম, জাস্ট ভদ্রক স্টেশন ছাড়লো আর কি। রাত্রে ঘুম হয়নি, বুঝতেই পারছেন না হওয়ার কারণ পাশে অনেকেই আমার যে কো ট্রাভেলার ছিলেন উনি তো প্রচুর নাক ডাকছেন। ভারতীয় রেলকে আরেকটা ধন্যবাদ জানাই। যেটা আমার আজকে নজরে এলো, প্রত্যেকটা কামরাতে কিন্তু এখন সিসিটিভি ক্যামেরা আছে। তো আপনাদের দেখানোর চেষ্টা করি, এই যে নীল আলো জ্বলছে ওর পাশে আছে। তো এইটা কিন্তু আমাদের যাত্রী নিরাপত্তা বা যাত্রী সুরক্ষার জন্য কিন্তু আর একটা ধাপ আমরা কিন্তু এগিয়ে গেছি। এই স্টেশনটি যাদপুর কেন্দ্রদ্বারা রোড। আমার মনে হয় চেন্নাই মেল
সব ছোটখাটো স্টেশনে কিন্তু দাঁড়াচ্ছে। কি বলবো বলুন, চেন্নাই মেলের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবো বলেই এই ট্রেনে জার্নি করছে। অসম্ভব লেট, আরো কোথায় লেট হবে। চেন্নাই পৌঁছে আবার অন্য কানেক্টিং ট্রেন আছে, হয়তো বা সেটা ধরতে পারবো না, মিস করবো। তো চলুন, কপালে যা আছে, ভাগ্যে যা আছে, তার সঙ্গে মেনে নিই, আগিয়ে যাচ্ছি। ট্রেনে বসে বেড়ানোর মজাই কিন্তু আলাদা। বিশেষ করুন, অনেকে অনেক রকম ভাবে বেড়াতে যায়। ট্রেনে বেড়ানো, সঙ্গে সঙ্গে প্রকৃতিকে দেখা, অনুভব করা, নানা রকম জিনিসপত্র খাওয়া, আর তার সঙ্গে গল্প করা। তো আমি যেহেতু একাই যাচ্ছি, তো আমার সঙ্গে তো গল্প করার মতো কেউ নেই। তো আপনারা যখনই বেড়াতে যাবেন বা ট্রেনে সফর করবেন, তো নিশ্চয়ই আপনাদের বন্ধু বান্ধব বা পরিজনের সঙ্গে যাবেন, তো সেই মজাটা কিন্তু নেবেন। আর সকালবেলা গেলাম, ঘুম থেকে উঠলাম, তার সঙ্গে ব্রাশ করলাম, ওয়াশরুম গেলাম, এই তো নর্মাল জিনিস। আর চা কিন্তু আমি পাচ্ছি না যে সকালবেলা একটু খাবো। তো সঙ্গে বিস্কুট ছিল ব্যাগে, তো সেই বিস্কুট নিলাম আর তার সঙ্গে খেলাম। আর আমার যে কো প্যাসেঞ্জার আছেন, বিশ্বাস করুন, এত নাক ডাকছে, মানে এই রকম অভিজ্ঞতা সবারই হয় ট্রেনে বসে। মানে কো প্যাসেঞ্জারের জন্য নাক ডাকার জন্য কার ঘুম হয়নি, এরকম যদি অভিজ্ঞতা থাকে, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার মন আনন্দে ভরে যায় যখন আমি ট্রেনে ভ্রমণ করি। জানালার কাছে ভেসে যায় ধূসর মাঠ, সবুজ ধুলি, টিকিটের ভাঁজে লুকোনো স্মৃতি, ঝাঁকুনির তালে জেগে ওঠে চায়ের কাপ আর সিটের গন্ধ, হৃদয়টাকে দূরে বয়। ট্রেনটা চলে, স্মৃতিও চলে, ফিরে আসে আবার মনে, পাশের সিটে তোমার ছায়া হেসে ওঠে নীরব ক্ষণে। তো আনন্দ লাগছে খুবই। তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বলতে ইচ্ছা করছে, তো সেটা আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কবিতাটা আমার কেমন লাগলো। পুরাতন ভৃত্য, রবীন্দ্রনাথ ঠাকুর। ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর। উঠিতে বসিতে করি ব্যাপান্ত, শুনেও শোনে না কান, যত পায় বেদ না পায় বেতন, তবুও চেতন মানে। বড় প্রয়োজন ডাকি প্রাণপণ, চিৎকার করি কেষ্টা, যত করি তারা নাহি পাই ছাড়া, খুঁজে ফিরি সারা দেশটা। তিনখানা দিলে একখান রাখে, বাকি কোথা নাহি জানে, একখান দিলে নিমেষে ফেলিতে তিনখান করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা, মহাকলরবে গালি দেই যবে, পাজি হতভাগা গাধা। দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে, দেখে জ্বলে যায় পিত্ত, তবু মায়া তার ত্যাগ করা ভার, বড় পুরাতন ভৃত্য। প্লিজ কবিতাটা পাঠ করে শোনালাম, যাই লাগুক আপনাদের, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ট্রেনটি কটক এসে পৌঁছলো, তো কটকের টাইম ছিল 5টা 10, কিন্তু ট্রেনটি লেটে এসে পৌঁছলো 9টা 40।
তো আর এই কটকের স্টেশনটি বা তার এই শহরের আশেপাশে কিন্তু ইতিহাসের সঙ্গে জড়িত। তো আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু এই কটকতেই ওনার জন্মস্থান আছে। আর তাছাড়াও এই কটকে আপনার ওই রূপুর কাজের জন্য কিন্তু খুবই বিখ্যাত। তো আর এই কটক স্টেশনে আপনার হল্ট টাইম হচ্ছে 5 মিনিট। আর তার এখানকার ওয়েদার যদি আপনারা বলেন, তো আমি বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার যতটার মধ্যে ময়েশ্চার থাকে, এখানে কিন্তু ময়েশ্চারটা কম, কিন্তু ড্রাই ওয়েদার। ট্রেনে বেড়াবো বাঙালি হয়ে, ঝালমুড়ি বা মুড়ির মিক্সচার খাবো না, সেটা হয়? সেটা কখন হয়? তো যথারীতি শশা, ছোলা, চানাচুর, লঙ্কা দিয়ে মুড়ি মিক্সচার করে এখন সকালবেলা ব্রেকফাস্ট। তো তার সঙ্গে পরোটাও আছে, আর গজাও আছে, মিষ্টিও আছে। তো আগে আমরা মুড়ি খাই, তারপরে খাবো। এই দেখুন সেই মুড়ি। তো আশা করি আপনাদের আমার মতো আপনাদেরও, স্পেশালি বাঙালি হয়ে, মুড়ির স্বাদ কিন্তু আমরা কখনোই ভুলবো না। ট্রেনটা কিন্তু ভুবনেশ্বর স্টেশনে এসে পৌঁছালো। আর এই ট্রেনটা ভুবনেশ্বরে আপনাদের পৌঁছানোর টাইম ছিল সকাল 5টা 55। তো ট্রেনটি এলো প্রায় 10টা 10-এ। আর এই ভুবনেশ্বর সম্পর্কে আপনাদের নতুন করে কিছু বলার নেই। তো ভুবনেশ্বর কোনারক আমাদের মন্দিরের জন্য কিন্তু বিখ্যাত। আর আর আরেকটা জিনিস হচ্ছে, দেখ ট্রেন থেকে রানিং এ নামলাম, কিছু মনে করবেন না। আর এইটা হচ্ছে আরেকটা জন্য বিখ্যাত, এখানকার বিশেষ ছানা পোদা। ছানা পোদা হচ্ছে আপনার ছানার তৈরি একটা খাবার। তো আপনারা পুরী বেড়াতে গেলেও ওখানে মোটামুটি আপনারা ওই ধরনের খাবার কিন্তু পেয়ে থাকবেন। তো এখানে হল স্টেশন হচ্ছে 5 মিনিট। তো যথারীতি কটকও 5 মিনিট ছিল, ওখানে 15 মিনিট দাঁড়ালো। এখানে কতক্ষণ দাঁড়ায় সেটা দেখা যাক। এই ভুবনেশ্বর স্টেশনে কিন্তু 5 মিনিটের জন্যই দাঁড়ালো। তো আপনারা যারা পুরী বেড়াতে আসবেন, তো আপনাদের জন্য একটা তথ্য দিয়ে রাখি। আপনারা কিন্তু এই ভুবনেশ্বরে নামতে পারেন। ভুবনেশ্বরে নেমে আপনার কোনারক সূর্য টেম্পল, ওখানে একদিন থাকলেন, ওখানে ঘুরে তারপরে সঙ্গে লিঙ্গরাজ টেম্পলটা ঘুরে নিয়ে আপনারা কিন্তু পুরী হয়ে কিন্তু বাড়ি ফিরে আসতে পারেন। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। আমরা খাওয়া দাওয়া করে জাস্ট শুয়েছিলাম 1 ঘন্টা। তো তাড়াতাড়ির জন্য আপনাদের ওই রেলের আইআরসিটিসির যে খাওয়া দাওয়া সেটা দেখাতে পারলাম না। তো আপনাদের সন্ধ্যেবেলার খাবারটা কিন্তু আপনাদের দেখাবো। তো এই প্রসঙ্গে আপনাদের 2-1 কথা বলে নিই। আইআরসিটিসির ক্যাটারিং আছে। তো এক্ষেত্রে আইআরসিটিসির যে নিজস্ব রেড চার্ট আছে, তো সেই রেড চার্টে অনুসারে কিন্তু প্যান্টিকার যে খাবার দেয়, সেই খাবার কিন্তু রেট কিন্তু তারা নেয় না, তারা অনেকটা বেশি রেটই নেয়। তো আমার কৌতূহলবশত আপনাদের সুবিধার্থে আমি দেখাই। আমার কৌতূহলবশত ওনারা ধরুন যে ননভেজ খাবার, ডিমের খাবার বলুন, মাংস খাবার বলুন, ওনারা একরকম রেট বললো। আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি, যাতে আপনাদের সুবিধা হয়। বললো যে আপনার ডাবল ডিমের ভাত সবজি দিয়ে 140 টাকা। তো আপনাদের দেখাই, এই কৌতূহলবশত এই আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্যুরিজমে আমি ফোন করি এবং স্ক্যান করি। তো এইটা ফোন করে স্ক্যান করতে গিয়ে কিন্তু আমার চক্ষু চড়ক গাছ। তো আপনারা যখনই ট্রেনে চড়বেন এগুলো কিন্তু করবেন, এগুলো আমাদের প্যাসেঞ্জারদের সুবিধার জন্য দেওয়া থাকে। আমি যখন স্ক্যান করলাম দেখলাম চা 5 টাকা, তারপরে আমাদের ডিম ভাত 90 টাকা, চিকেন ভাত 120 টাকা। মানে আমি অবাক। তারপরে সঙ্গে সঙ্গে নাম্বারে ফোন করলাম, ওনাদেরকে বললাম যে এই রেট। তখন ওনারা বললেন যে আপনারা বিল নেবেন। তো এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আপনাদেরকে বললাম। তো আপনারা যখনই ট্রেনে প্যান্টিকারে কোনো জিনিস খাবার নেবেন, উইদাউট বিল ছাড়া পেমেন্ট করবেন না। আর যদি আপনার মনে হয় যে অথেন্টিকেট রেট নিচ্ছে, তাহলে আপনারা অবশ্যই দিতে পারেন।
তো আমার এই আপডেটটা কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে রইলো। আর আরেকটা বলি, 6.5 ঘন্টা লেট, মানে বুঝতেই পাচ্ছেন কালকে ট্রেনটি পৌঁছানোর কথা ছিল 3:25, আপডেট দেখাচ্ছে 8:30, 8:45 সকালবেলা। তো আপনারা যদি কেউ কানেক্টিং টিকিট কেটে থাকেন, প্লিজ এই ট্রেনে চড়ার আগে কিন্তু চেন্নাইতে যদি আপনার কোনো কানেক্টিং ট্রেনের থাকে 100 বার ভেবে কিন্তু কানেক্টিং টিকিট কাটবেন। যেমন আমার ইভেন কানেক্টিং টিকিট কাটা আছে, আমি পাবো না, তো আমাকে বিকল্প রাস্তা কিন্তু ভাবতে হবে। এর বিকল্প রাস্তা আছে, আমি কালকে চেন্নাই নেমে গিয়ে তার রিয়েল লাইফ টাইম এক্সপিরিয়েন্স আপনাদের সামনে কিন্তু দেব। অবশেষে অনেক প্রতীক্ষার পর বিশাখাপত্তনম জংশন এসে পৌঁছালো ট্রেনটি। আর এই ট্রেনটির পৌঁছানোর কথা ছিল আপনার 1:50, এখন বাজে 7:54। অবভিয়াসলি প্রায় 6 ঘন্টা লেট। তো আমি বারবার একই কথা বলে আসছি, রেল অন্তত এই বিষয়ে একটু বিশেষ নজর দিক, যাতে ট্রেন লেট কম হয় এবং পিক সময়ের ক্ষেত্রে আর কি। তার আপনারা বিশাখাপত্তনমে এলে এখানে অনেক ঘোরার জায়গা আছে, এটা আপনাদের নতুন করে বলতে হবে না। যারা ভাইজাগ আসবেন, তো এই স্টেশনে এসে এখান থেকে বাইরে গিয়ে আপনারা ভাইজাগ পুরো ভ্রমণ করতে পারেন। তা স্টেশনের বাইরে অনেক ছোটখাটো বা মাঝারি মাপের হোটেল আছে, এখান থেকে গিয়েও আপনারা খাবার দাবার আর কি কিনেও খেতে পারেন, প্লাস হোটেলেও থাকতে পারেন। তো এখানকার ট্রেনে আপনারা এলে এই স্টেশনের আশপাশে অনেকগুলো ফুড কোর্ট আছে, তো সেখান থেকেও আপনারা খাবার দাবার কিন্তু খেতে পারেন। ট্রেনটি বিশাখাপত্তনম স্টেশন থেকে 8:15 ছেড়েছে। 0.5 ঘন্টা হল স্টেশন ছিল, কিন্তু লেটের জন্য থাকেনি। তবে ট্রেন কিন্তু সমান্তরালে 6 ঘন্টা যে লেট ছিল, সেই 6 ঘন্টা লেটেই কিন্তু চলছে। আর আমি আপনাদের দুপুরবেলার যে আইআরসিটিসি থেকে যে খাবার নিয়েছিলাম, অ্যাকচুয়ালি সেই খাবারের রিভিউ দিতে পারিনি, তো এখন আমি রিভিউ দেব। তো আমি আগে যেটা বলেছি সেটা কিন্তু আপনারা যখনই অর্ডার দেবেন সেই বিষয়টা মাথায় রাখবেন। তো আমি বলার পরে ওনারা কিন্তু ওই আমার যে পুরনো রেট, সেই রেটেই কিন্তু দিতে রাজি হলেন এবং সবকিছু আবার ওনারা অ্যারেঞ্জ করলেন। তো আমি আপনাদের দেখাচ্ছি মানে খাবারের কোয়ালিটি, কি কি খাবার দিয়েছে। তো দেখুন, এখানে হচ্ছে আপনার এটা পুরো সিল প্যাক ছিল। গতবার আমরা যেটা পুরীতে দেখিয়েছিলাম, যে আইআরসিটিসির যে ডেটটা মেনশন করা ছিল, এক্সপায়ারি ডেট বা কবে এটা প্যাক হয়েছে, সেইটা কিন্তু এই ডেটেতে নেই। তো এই খাবারটি আপনারা দিয়েছে 2টো ডিম, আপনারা দেখতে পাচ্ছেন, তার সঙ্গে একটু ডাল আছে, আর এই দেখতে পাচ্ছেন 2টো রুটি আছে, আর তার সঙ্গে একটা ক্লাসিক মাদার ডেয়ারির একটা দই দিয়েছে, আর তার সঙ্গে আপনার একটা পিকেলস দিয়েছে। তো এটা আমার আগে রেট বলেছিল কিন্তু 140 টাকা। তো আমি বলার পর ওনারা যাই হোক একটা 90 টাকা ওনারা কিন্তু ফাইনালি বললো আর কি, যেহেতু আইআরসিটিসি পোর্টালে দেওয়া আছে। তো আমি আর খাওয়া দাওয়াটা দেখাচ্ছি না আপনাদের। তো সকালবেলা খেয়েছিলাম, খাবারটা ভালোই, যে খুব যে খারাপ বলবো তা নয়, মশলাপাতি কম, আর চলে যাবে ট্রেনের মতো, শরীর খারাপ করবে না, এটুকুই আপনাদের বলতে পারি। আর এর পরের যেটা স্টেশন, সেটা হচ্ছে আপনার বিজয়ওয়াড়া। মানে যেহেতু 6 ঘন্টা লেট দেখাচ্ছে, প্রায় রাত্রি 1:15 ট্রেনটি ওখানে পৌঁছবে। তো যদি আমি জেগে থাকি তো নিশ্চয়ই বিজয়ওয়াড়া স্টেশনের ফুটেজ আপনাদের দেখাবো, রাত্রিকালীন বিজয়ওয়াড়া স্টেশন কিরকম লাগে। আর যদি ঘুমিয়ে পড়ি তাহলে আপনাদের সঙ্গে পরের দিন সকালবেলা দেখা হচ্ছে চেন্নাই স্টেশনে। তো এখনকার মতো আমি গুড নাইট আপনাদেরকে বলে রাখছি। আমার ভিডিও সঙ্গে থাকবেন, ভিডিও থেকে একদম কিছু পাবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আপনারা মূল্যবান কমেন্টস, মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে আগামীকাল চেন্নাই স্টেশনে, চেন্নাই থেকে নতুন সকালের নতুন ভিডিও নিয়ে। আজকের মতো রাখলাম, সবাই ভালো থাকবেন।